আমেরিকার চাপে ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি নয়, এই সাফ বার্তা আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পকে। অবশ্য সন্ত্রাসবাদ ইস্যুতে সমঝোতা নয় বার্তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। 35 মিনিটের ফোন আলাপেই ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছেন সমস্ত বিষয়। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো, এবং এই যে ফোন আলাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের, কি রয়েছে বিস্তারিত? জানা যাচ্ছে যে আজকেই হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের দেখা হওয়ার কথা। আর তার ঠিক আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রায় 35 মিনিট ধরে ফোনে কথাবার্তা হয় বলে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আজকে জানিয়েছেন। তিনি বলেছেন যে আজকে দীর্ঘক্ষণ ধরে ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরতি এবং সন্ত্রাসবাদ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সাথে ভারতের প্রধানমন্ত্রীর কথা হয়েছে। অপারেশন সিঁদুরের পরে এই প্রথম নরেন্দ্র মোদী ও ট্রাম্পের মধ্যে সরাসরি কথা হলো এবং সেখানে নরেন্দ্র মোদী পরিষ্কার আমেরিকার প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে দৃঢ় সংকল্প নিয়ে লড়ছে সেই লড়াই অব্যাহত থাকবে, কোনোভাবেই সেইখান থেকে ভারতের পিছিয়ে যাওয়ার পছন্দ নেই। পাশাপাশি তিনি ট্রাম্পকে পরিষ্কার জানিয়েছেন যে ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি এটা দুপক্ষের সেনা স্তরে কথাবার্তা হওয়ার পরেই হয়েছে, এর মধ্যে মধ্যস্থতা কারোরই ভারত মানেনি এবং এই বিষয়ে আগামী দিনেও ভারত কারোর মধ্যস্থতা মানবে না। পাকিস্তান যদি গুলি চালায় তাহলে ভারত গোলার মাধ্যম দিয়েই সেই জবাব দেবে। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল অপারেশন সিঁদুরের পরে, যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযান স্থগিত রেখেছিল তখন ডোনাল্ড ট্রাম্পকে দাবি করতে শোনা গিয়েছিল যে তিনি নাকি ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি করিয়েছেন, তিনি না থাকলে ভারত পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ নাকি থামতো না। তারপর থেকে ভারতে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের লোকজন নরেন্দ্র মোদীকে বিভিন্ন রকম প্রশ্ন করছিল, নরেন্দ্র মোদী সম্বন্ধে নিন্দাও করছিল। তারা বলছিল যে এইভাবে ভারতের সার্বভৌমত্ব আমেরিকার কাছে বিকিয়ে দেওয়ার কোনো মানে হয় না, ভারত নিজের নিরাপত্তার বিষয়টি কেন আমেরিকার উপর নির্ভর করবে। আর সেই বিষয়টি আজকে স্পষ্ট হয়ে গেল যে নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিলেন যে তিনি পাকিস্তানের সাথে সংঘর্ষ বিরতির বিষয়ে কারোর কোনো মধ্যস্থতায় শোনেননি, কেউ তাকে সমঝোতা করার বার্তা দিলেও সেটা তিনি শোনেননি। যেটা হয়েছে পুরোপুরি দুটো দেশের মধ্যে সেনা স্তরে কথাবার্তা বলার পরই হয়েছে। এবং ট্রাম্প যে দাবিটি করেছিলেন যে আমেরিকায় হস্তক্ষেপ করছে বলে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে, সেটি তিনি পরিষ্কার যে সত্যি নয় এটি ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন বলেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান। পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে জানান যে ভারতের যে লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে রয়েছে সেইখানে তিনি সমর্থন করছেন, আমেরিকা এই বিষয়ে ভারতের সঙ্গেই আছে এবং অপারেশন সিঁদুরও যে জারি আছে, এখনো স্থগিত হলো, এটা যে পুরোপুরি শেষ হয়ে যায়নি সেটাও নরেন্দ্র মোদীর তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্টকে বার্তা দেওয়া হয়েছে। মূলত 5টি বিষয় নিয়ে ভারত ও আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তারপরে দুই রাষ্ট্রনেতার এই ফোনে কথোপকথনের পরে ডোনাল্ড ট্রাম্প কানাডা সফরের পরে নরেন্দ্র মোদীকে আমেরিকা যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, যদিও নরেন্দ্র মোদী সেটি প্রত্যাখ্যান করেন এবং পরিষ্কার জানিয়ে দেন যে এখন সেটা সম্ভব হচ্ছে কারণ পূর্ব নির্ধারিত সফর আছে। তবে আগামীতে দিনে খুব তাড়াতাড়ি নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকায় গিয়ে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন। জানা গেছে যে ভারতে অনুষ্ঠিত হতে চলা যে 4 দেশের কোয়াড সম্মেলন আছে, জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা, ভারত, সেখানেও নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প সেই বিষয়ে সাড়া দিয়েছেন বলে জানান ভারতের বিদেশ সচিব। মূলত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটি ভারতের সাথে পাকিস্তানের সংঘর্ষ বিরতি এবং আগামী দিনে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই চালাবে সেখানে আমেরিকা কতটা সমর্থন নয়াদিল্লি পাবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ভারতের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে কোনোভাবেই আগামী দিনে ভারত পাকিস্তানের বিষয়ে কোনো সমঝোতা আবেদন বা প্রস্তাব মানবে না কোনো দেশেরই। ভারত এই বিষয়ে নিজেই যা সিদ্ধান্ত নেবে তার উপরই চলবে।
যেটা মনে করা হচ্ছে যে নরেন্দ্র মোদী এই জবাবের পরে বিজেপি বিরোধীরা যে দেশব্যাপী কথা বলছিল বা যে নরেন্দ্র মোদী নিন্দা করছিল অপারেশন সিন্ধু স্থগিত করার জন্য, সেই বিষয়টি কিছুটা হলেও মানে লঘু হয়ে গেল। কারণ এতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী মুখ না খুললেও আজকে ট্রাম্পের সাথে তার ফোনালাপের যে কথা প্রকাশ্যে এসেছে, তাতে নরেন্দ্র মোদী পরিষ্কার করে দিয়েছেন যে আগামী দিনে বা অতীতেও ভারত যেন মানেনি, আগামী দিনেও তেমনি পাকিস্তানের সাথে সন্ত্রাসবাদের প্রশ্নে ভারত কারোর কথাই শুনবে না। পাকিস্তান যদি গুলি চালায় তাহলে ভারত গোলা চালাবে। ধন্যবাদ। অর্থাৎ আমেরিকা দাবি করেছিল যে আমেরিকার হস্তক্ষেপে ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ বিরতি হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বুঝিয়ে দিয়েছেন যে ভারত সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, দুই রাষ্ট্রনেতার ফোন আলাপের বিষয়টি জানিয়েছেন। তার কথায় যে মোদী এবং ট্রাম্পের মধ্যে ফোনে 35 মিনিটের কথা হয় এবং তিনি আরও জানান ট্রাম্পকে অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিতভাবে পাঠ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।